আজকে বাক্যের নির্ধারিত অংশ মার্ক তার ৯ অধ্যায় ১ থেকে ১৩ পদ। এখানে এক পদে দেখতে পাই যিশু তার শিষ্যদের বলছেন, এখানে উপস্থিত কেউ কেউ ঈশ্বরের রাজ্যের আগমন সপরাক্রমে আগমন না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আর দ্বিতীয় পদে দেখতে পাই এই ঘটনার ৬ দিন পর যিশু তার শিষ্যদের নিয়ে পিতর, যাকব এবং যোহনকে নিয়ে একটি উঁচু পর্বতে গেলেন। সেখানে তারা একান্তে সময় কাটাচ্ছিলেন এবং সেই সময় যিশু রূপান্তরিত হলেন। যিশুর পোশাক এত সাদা হলো যে পৃথিবীর কোনো রজ্জক সেরকম সাদা করতে পারে না। সেই সময় সেখানে শিষ্যদের সামনেই এলিয় এবং মোশে দেখা দিলেন এবং যিশুর সাথে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে এসে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। এখানে আমরা ৩টা কুঁড়ে ঘর নির্মাণ করি, যেটা একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলিয়ের জন্য। আসলে এখানে লেখা আছে পিতর কি বলবে তা বুঝে পাচ্ছিল না, কারণ সে খুব ভয় পাচ্ছিল। এই সময় একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। শিষ্যরা তখন চারিদিকে তাকিয়ে দেখল, তারা আর কাউকে দেখতে পেল না, শুধু যিশুই তাদের সঙ্গে ছিল সেখানে। ৯ পদে দেখতে পাই যিশু যখন পাহাড় থেকে নেমে আসছিলেন তখন দৃঢ়ভাবে শিষ্যদেরকে আদেশ করেছিলেন যেন এই রূপান্তরের ঘটনা মনুষ্যপুত্র মৃত থেকে পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত কাউকে না বলেন। শিষ্যেরা নিজেদের মধ্যে মৃত থেকে পুনরুত্থানের বিষয়টি বুঝতে পারছিলেন না এবং আলোচনা করছিলেন। পরে শিষ্যরা যিশুকে জিজ্ঞেস করলেন যে ধর্মশিক্ষকেরা কেন বললেন যে প্রথমেই এলিয়কে আসতে হবে। সেখানে ১২ পদে দেখি যিশু বললেন যে এলিয়কে প্রথমে আসতে হবে যাতে করে সমস্ত ব্যবস্থা তিনি ঠিক করেন এবং মনুষ্যপুত্রকেও কষ্টভোগ করতে হবে। ১৩ পদে দেখতে পাই যিশু তাদের বলছেন যে এলিয় ইতিমধ্যে এসেই গেছেন এবং মানুষরা এলিয়ের প্রতি যাচ্ছে তাই ব্যবহার করেছে। বাকির এই অংশ থেকে আমার শিক্ষা যে প্রথমেই এক পদে যিশু বলছিলেন যে এখানে উপস্থিত কেউ কেউ ঈশ্বরের রাজ্যের পরাক্রম না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আর দ্বিতীয় তৃতীয় পদেই দেখতে পাই পিতর, যাকব এবং যোহন ঈশ্বরের পরাক্রম দেখেছিল। মেঘ আকারে ঈশ্বর নেমে এসেছিলেন এবং বলেছিলেন যে ইনি আমার পুত্র, তোমরা এর কথা শুনো। আর পিতর এখানে দেখতে পাই যে সে অনেক ভীত ছিল। বাকি লেখা আছে সে এতটাই ভয় পেল যে কি বলতে হবে বুঝতে পারছিলেন না। পিতরের মতোই আমরাও বাস্তব জীবনে অনেক সময় এতটাই ভীত হই কোনো সমস্যা হলে যে ঈশ্বরের মহিমা তখন আমরা দেখতে পাই না, ঈশ্বরকে খুঁজে পাই না, দেখতে পাই না। আমরা তখন জাগতিক বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি। অন্ন, বস্ত্র, বাসস্থান বা সমস্যা, যেই সমস্যাটা আমি ফেস করছি সেই সমস্যার দিকে দৃষ্টি আমাদের চলে যায়, কিন্তু ঈশ্বরের দিকে আমাদের দৃষ্টি থাকে না, পিতরের মতোই। এখানে আরেকটি বিষয় যেটা লক্ষণীয় যে মেঘ থেকে শোনা গেল যে ইনি আমার প্রিয় পুত্র, এর কথা তোমরা শোনো। ঈশ্বর স্বয়ং বলছেন আমরা যেন যিশুর কথা শুনি। যখন আমরা যিশুর কথা শুনি, বাক্যে মনোনিবেশ করি এবং সেই নির্দেশনা মেনে জীবনযাপন করি, তখন আমাদের পথটা সহজ হয় এবং আমরা ঈশ্বরের পরাক্রম দেখতে পাই এবং তার নির্দেশনা অনুসারে জীবনযাপন করতে পারি এবং আমাদের জীবন সঠিকভাবে পরিচালিত হয়। তখন আমরা ভুল পথে পা দিই না এবং আমাদের জীবন দ্বারা আসলে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়। এখানে দেখতে পাই যে ঈশ্বর স্বয়ং বলছেন যে তোমরা যিশুর কথা শোনো। তাই আজকে সবাইকে সেই আহ্বান জানাই, আসুন আমরা যিশুর কথা শুনি, বাক্য পড়ি এবং সেই মতো জীবনযাপন করি। ধন্যবাদ সকলকে।